আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ল্যাপটপাসে থেকে আমি মুক্তার। আজকে দেখব আমরা কিভাবে কম্পিউটারের থেকে স্ক্রিনশট নেওয়া যায়। অপারেটিং সিস্টেমের ডিফল্ট যে অপশনটি রয়েছে যেটা থেকে আপনারা স্ক্রিনশট নিতে পারেন, আর একটা সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব যেটা দিয়ে আপনারা খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন এবং সেটাতে সাথে সাথে এডিট করে সেটা কপি করে সাথে সাথে শেয়ার করতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন আপনার ডিভাইসে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখে নিচ্ছি অপারেটিং সিস্টেমের ভিতরে থাকা যে ডিফল্ট স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যারটি, সেটা প্রথমেই উইন্ডোজ বাটনে যাব। এখানে গিয়ে আমরা সার্চ করব স্ন্যাপিং টুলস, SNIPPING স্ন্যাপিং টুল। এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডিফল্ট, উইন্ডোজ 10 এবং 11-এ পাবেন। এটা ওপেন করার পরে এখানে যে ছোট করে যে ড্যাশবোর্ডটা ওপেন হয়, অর্থাৎ এই যে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে, এখানে এটাতে রেখে আপনি যদি এই নিউতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনার মাউসটা এরকম হয়ে যাবে এবং আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন। এবার আপনি কোন জায়গাটা থেকে এটার স্ক্রিনশট নেবেন, মাউসের লেফট ক্লিক করে ধরে আপনি যদি এভাবে ড্র্যাগ করেন তাহলে আপনার সুন্দর একটা স্ক্রিনশট ক্যাপচার হয়ে যাবে, যা আপনার পরবর্তী ড্যাশবোর্ডে এরকম ওপেন হবে। এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন। এটা আপনি চাইলে কোনো কিছু ড্র করতে পারবেন, নির্দিষ্ট কোনো একটা পয়েন্টকে আপনি চাইলে মেনশন করে বোঝাতে পারবেন। ধরেন আপনি কোন কালারের মার্ক করবেন সেই কালারটা চুজ করবেন এবং দাগের যে দাগটা দিবেন অর্থাৎ যে মার্কটা করবেন সেটা কতটুকু মোটা চিকন হবে, এখান থেকে সেটা ঠিক করে নিয়ে দেন যদি আপনি এখানে এই মার্ক করেন আপনি বোঝাতে পারবেন যে আমি এটা বোঝাতে যাচ্ছি অথবা এটাকে মার্ক করতে চাচ্ছি অথবা আমি এই অংশটাতে এই কিছু একটা চাচ্ছি। তো এটা হচ্ছে আপনার কম্পিউটারের ডিফল্ট যে ভার্সন সেটা। আর আরেকটা সফটওয়্যার রয়েছে সেটা হচ্ছে আপনার গুগল ক্রোম ওপেন করার পরে যদি সার্চ করেন লাইটশট, LIGHTSHOT লাইটশট ডাউনলোড, এটা লিখে সার্চ করার পরে আপনারা এই যে সফটওয়্যারটি পাচ্ছেন লাইটশট, এইটা ওপেন করে এটা এই যে উইন্ডোজ ডাউনলোড ফর উইন্ডোজ এবং ডাউনলোড ফর ম্যাক, আপনারা যেই ডিভাইসের ইউজার রয়েছেন আপনাদের প্রয়োজনার্থে সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করে নেবেন। এই সফটওয়্যারটা পেতে হলে আপনারা সরাসরি আপনাদের এই কম্পিউটারে থাকা রাইট সাইডের কর্নারে টাস্ক বারে দেখবেন যে শো হিডেন আইকন, এই অ্যারোটাতে ক্লিক করলে এটাই যেখানে দেখতে পাবেন। অথবা যদি এখানে নাও পান আপনারা যে উইন্ডোজ বাটন এসে এখানে সার্চ করবেন লাইটশট সার্চ করার পরে আপনারা এই সফটওয়্যারটি দেখতে পাবেন। এটা ওপেন করবেন, এটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ এটা হিডেন অবস্থাতে কম্পিউটারে রান রয়েছে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি প্রথমে কিছু সেটিংস করে নেবেন। এই আইকনে ক্লিক করব, এখান থেকে এটা রাইট ক্লিক করব, পরে এই অপশনে চলে যাব, সেট করে দিতে হবে। সেটা হচ্ছে আপনি সরাসরি হোয়াট কিতে চলে যাবেন। এখানে যেটা দেওয়া রয়েছে কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন, এই দুইটা বাটন একসাথে চাপলে আমার এই সফটওয়্যারটি রান হবে, এটা দিয়ে আমি স্ক্রিনশট নিতে পারবো। আমি আবার দেখাচ্ছি, এখান থেকে রাইট ক্লিক করে অপশনে গিয়ে অপশন থেকে হচ্ছে হট কি অপশনে এসে এখান থেকে নির্দিষ্ট কোনো একটা কিকে আমি যখন সিলেক্ট করে দিব দেন সেটা প্রেস করলেই আমার পরবর্তীতে আমি স্ক্রিনশট নিতে পারবো। এবার আমি এম থেকে অন্য কিছু দিয়ে দিই, আমি এটাকে শুধু এস প্রেস করতেছি, এরপরে ওকে দিচ্ছি, অর্থাৎ আমার এই কিটা এখানে ফিক্সড হয়ে গেল। এখন যদি আমি শুধু এস প্রেস করি কিবোর্ড থেকে আমার এই সফটওয়্যারটা রান হয়ে যাচ্ছে। এবার আমি নির্দিষ্ট কোনো একটা অংশকে লেফট ক্লিক করে ধরে ড্র্যাগ করলে হচ্ছে আমার এটা স্ক্রিনশট নিয়ে নেবে। এই যে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছে এবং এইটা স্ক্রিনশট নেওয়ার পরে দেখতে পাবেন আপনারা এইরকম দুইটা ড্যাশবোর্ড দেখাবে আপনাদেরকে। এটা অনেক সময় উপরে নিচে ডানে বামে থাকতে পারে, খুঁজে নেবেন। এখান থেকে কি করতে পারবেন, প্রথমে হচ্ছে আমি সেভ দেখাই দিচ্ছি, এইটা হচ্ছে সেভ, এটাতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার কোন ফোল্ডারে এটা সেভ করতে যাচ্ছেন সেই অপশনটা চলে আসবে। এরপর হচ্ছে এটা কপি, অর্থাৎ আপনি এই পিকচারটা কপি করে ফেলতে পারবেন, এটাতে ক্লিক করলে এই পিকচারটা কপি হয়ে যাবে। এরপর আপনি যে কোনো জায়গায় সেটা পেস্ট করতে পারেন, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অনেক সময় এরকম জায়গাতে আপনাদের স্ক্রিনশটটা সহজেই শেয়ার করতে হয়। সেক্ষেত্রে এখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলে এটা চলে যাবে। আবার এখানে আরও কী জিনিস রয়েছে আমি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে পেন, এটা আপনি ড্র করতে পারবেন, এখান থেকে কালার ফিক্স করে দিতে পারবেন, আপনার এই ড্র কালারটা কোনটা হবে সেটা আপনি দিয়ে দিতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে কোনো সলিড লাইন যদি আপনার ড্র্যাগ করতে হয় তাহলে সেই সলিড লাইন এখান থেকে এটা তৈরি করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে অ্যারো, এই অ্যারোটা দিয়ে নির্দিষ্ট কোনো একটা পয়েন্টকে সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝানোর জন্য এটা খুব উপকার আসে। আপনি সরাসরি ধরে এটা টেনে এখানে দিয়ে দিলেন, অর্থাৎ এখানে কোনো একটা মেসেজ লিখলেন, দেন এই পয়েন্টের এই অংশটাকে মেসেজের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন। পেন আর এটা হচ্ছে মার্কার, আর এটা হচ্ছে স্কোয়ার বক্স, আমি নির্দিষ্ট কোনো একটা জায়গাকে এইভাবে বক্স করে দিতে পারি।
এরপরে টেক্সট, আমি চাইলে এই টেক্সটের ভিতরে এখানে কিছু একটা লিখে দিতে পারি। তাহলে কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়ার আমরা দুইটা মাধ্যম জানলাম। একটা হচ্ছে কম্পিউটার অর্থাৎ অপারেটিং সিস্টেমের ডিফল্ট যে সফটওয়্যার রয়েছে স্ন্যাপিং টুলস, এবং হচ্ছে আরেকটা নতুন সফটওয়্যার যেটা আমরা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে সেটা দিয়ে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারি এবং সেটা সহজেই আমরা শেয়ার করতে পারি, ডিভাইসে সেভ করে রাখতে পারি। এটা হচ্ছে লাইটশট। আশা করছি এই ভিডিও থেকে আপনারা স্ক্রিনশটের পুরো বিষয়টা জানতে পারলেন। আপনাদের যখনই প্রয়োজন হবে সুন্দরভাবে স্ক্রিনশট নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ধন্যবাদ সবাইকে।